এরকম একটা কাদার স্ল্যাব, এরকম একটা কাদার স্ল্যাব করতে আমার কয় গ্রাম কাদা লাগতে পারে? কত গ্রাম? ধরে নেন যে 250 গ্রাম বা এরকম, তার চেয়ে বেশি একটা প্রবলেম। এই কাদা গ্রামে আমি 3 বার, গততে 2 থেকে 3 বার পরীক্ষাতে ছাত্ররা অঙ্কন করেছে রয়েছে যে এইটাই নাট, এটা অঙ্কন করেছিল 3 থেকে 4টা কলেজের স্যাররা সবাই এটা অঙ্কন করেছিল। সামান্য কাদা দিয়ে এটা করছে কি, যখন ম্যাচে আসতেছে খালি ঘুষতেছে, ঘুষিয়ে 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 সুন্দর করতে 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 একটা সময় এই চাকু দিয়ে, এখন এখানে কি কি লাগবে আমার? এই কাদাটাকে ফিনিশিং করতে এই কাদাটাকে কাটতে লাগবে একটা চাকু। কি লাগবে? একটা ধরেন চাকু। আচ্ছা, এই চাকু কিংবা স্কেল। আচ্ছা, এই কাদাটার উপরের প্রলেপটা করতে দেবো টিস্যু লাগতে পারে, টিস্যু লাগতে পারে। এছাড়া ভেজা ন্যাকড়া বা সুতি কাপড়, তাহলে একটু কাপড়। আর এই আটটা না, তাহলে এক টুকরা লোহার টুকরা, তাহলে ধরে নাম উপকরণ হিসেবে লোহা, একটা লোহা। আমি এর সমস্ত সমস্ত উপকরণ চায়নাতে ওরা আবিষ্কার করে রাখছে, কাঠ সব করে রাখছে, সেটাকে বলা হচ্ছে যে ক্রাফট টুলস। ক্রাফট টুলস পাওয়া যায় 1 থেকে 150 টাকা বা 200 টাকা একটা সেট পাওয়া যেতে পারে। সেই সেট আর এক টুল রাখতে পারে গুণো, একটা গুণা, এই গুণো একটা, এই গুণাটার কাজ হবে কি, আপনার এই কাদা যখন কাটবে এই গুণাটা এমন ভাবে ধরে কাদার উপরের প্রলেপটা সুন্দর করে প্লেন করা যায়। এটা চাইলে এভাবে কাটা যায়। আর কিছু 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 টুলস আছে যে টুলসটা দিয়ে এই যে নাকের ভেতর থেকে মাটি আনা যায়, নাকটা যেহেতু উঁচু হবে সেই উঁচু অংশটা সুন্দর করে ব্লেড দিয়ে ওই আলাদা একটা ব্লেড পাওয়া যায়, ওটা হাত দিয়ে যতটা সহজে করা যাবে। আমরা তো শিক্ষক মানুষ, ওটা একটা স্টাইল, হাত দিয়েও করা যেতে পারে। কুমাররা আরো কিছু লাগে না, ওরা করতে পারে, কিন্তু আমরা যেহেতু একটা স্টাইল একটা কিছু দেখাচ্ছি, তখন আমরা করবো কি সবকিছুই ছোট 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 করে উপকরণ দিয়ে আমরা ব্যবহার করে ওটা দেখাবো। এখন এই এক টুকরো কালো বা এক টুকরো কাদা যেটা বলেন, এটা বাসা থেকে নিয়ে আসলেও যদি আমরা এখানে টেবিলে বসে প্র্যাকটিসটা করি, তাহলে এই প্র্যাকটিসটা ওখানে একটা বড় কাজে দেবে। আমি এমন অনেক স্টুডেন্টকে দেখেছি যে জীবনেও কাদা নাড়েনি, হাত দিয়ে ধরেনি, পরীক্ষার সেন্টারে গিয়ে হয়তো কোনো মতো চেষ্টাটা করেছে। মানে সবাই বলি, আমি বলতে বলতে অনেক সময় কেউ কেউ করেছে, যারা যারা করেছে তারা ওখানে হয়তো কারো ওই মুখোমুখি হতে হয়নি যে স্যার কেমন করে হবে কিভাবে, এর আগে বলতে হয়নি। যারা প্র্যাকটিসটা করেছে মানে খুবই সিম্পল, কেন জানি এই এত সিম্পল দিয়ে আপনাকে নাম্বার দিচ্ছে। তাহলে আমি এটার ভিতরে রহস্য হচ্ছে কি, আর তারপরের বছরে 2 বছরের পরীক্ষা হয়েছে যে এটার উপরে। আচ্ছা, নাক, আর এরপর ছিল এরকম একটা বাটি, এরকম একটা বাটি। এরকম একটা বাটি করার আগে আমি কিভাবে একটা বাটি তৈরি করবো কাদা স্ল্যাবে? প্রথমে এরকম 4 কানে মানে এরকম একটা কাদার স্ল্যাব করে নেব, নিয়ে এর কোন এক অংশ থেকে আমি একটা কাদা গোল করে কেটে নিলাম, গোল করে কেটে নিলাম। আর এই যে কাদা একটা অংশ এখান থেকে সোজা করে এইটুকু কেটে নিলাম, চাকু দিয়ে কেটে নিলাম, নিয়ে এটা আস্তে করে গোল করে পেঁচায়ে এটার উপরে যদি সেট করি, সেট করে যে জায়গাটা থাকে গ্যাপ গ্যাপ এখানে পানি পানি দিলে হয়, কারণ কাদার কাজ যদি করছে আমি পানি দিয়ে নখ দিয়ে দিলে একটা সুন্দর একটা কি হতে পারে, একটা খুব সহজে। কেউ আবার কাদা দিয়ে ঘুরতে ঘুরে নখ দিয়ে করে না, ওটা হচ্ছে আবার এই এটা দিয়ে জড়ায় করলে খুব দ্রুত সুন্দর হয় দেখতে, কারণ আমরা ফিনিশিং অলরেডি এর লেভেলটা একেবারে মানে 2 ফুট বা 1.5 ফুট লেভেল করে দিয়ে একটা কাপ করে যেতে
আপনার খুব সহজ, সময় কম লাগবে মাত্র। আর ওখানে একদিনে ব্যবহারিক পরীক্ষা হবে দুইটা বা তিনটা পরীক্ষা হতে পারে, তখন আপনাকে যত সহজে মানে কৌশলে যাই আগাতে পারবে, তাই সে পারফেক্ট। আপনার জেনে রাখবেন যে এই কাজ করতে এখানে যে উপকরণ লাগবে, আগের নাকটা তো সেম উপকরণ। যেমন ধরেন এই প্রোডাক্টটা যদি করা থাকে, তারপরে এই চাকু, স্কেল, তাহলে একটা স্কেল লাগবে। কেন স্কেল লাগবে? এটা এটা কত লাগতে পারে মাপ আমরা যদি জানা থাকে যে আমার এত বড় ব্যাসার্ধকে ঘিরেতে আমার 8 ইঞ্চি একটা কাগজ স্ল্যাব বা 8 ইঞ্চি একটা কাগজ স্ল্যাব লাগলো কাদার, তাহলে আমি 8 ইঞ্চিটাকে আগে করে নিলাম। বা এটা আমি গ্লাসটা কত উচ্চ করব, এটা এই গ্যাপটা কত করবো, 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, আপনি স্ল্যাবটা 2 ইঞ্চি করে নিলেন। এটা নিয়ে মাপ দিয়ে কেটে যদি এক প্যাচ মারেন, আপনার সবার আগে আপনার কাজটা হয়ে যাবে। কাজ করার পরে আপনি যদি সময় থাকে, এই যে এই গ্লাসের উপরে আপনি ইচ্ছে মতো কাগজ বা কেটে কেটে ডিজাইন করবেন, অন্যরা বানাবে, আপনি ডিজাইন করবেন, তাহলে আপনারটা ভালো হবে না? এখানে দেখেন আপনি এই ডিজাইন করে কি হবে, আস্তে 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 মাটি দিয়ে কেটে, এই যে কাটার জন্য যে উপকরণ, এগুলা আবার উপকরণ চায়না ধরেন, আপনার ব্লেড ধরেন, বা এমন কিছু উপকরণ আপনার যে প্রয়োজন। যেমন এই দাগটা কাটতে আমরা কি লাগতে পারে, লেখা আছে আমাদের সিলেবাসে, লেখা আছে ক্লাব টুলস, কিন্তু এই ক্লাব টুলস এর বিপরীত লেখা আছে অলেখা কলম, যে কলমটা লেখে না। এই কলম যদি আমি এখানে দাগ দিই মাটির স্ল্যাবের উপরে শুকনো করে, দাগ দেওয়া যাবে না। এখন এই দাগ দেওয়া মাটি আমি কেটে উঠাবো, এইটুকু উঠাবো, কিংবা এখানে আবার এই মাটি যদি আমি এখানে গর্ত করে করা যেতে পারে একটা, আর একটা ওখানে কি প্রোটেক্ট দিয়ে করা যেতে পারে। তাহলে প্রোটেক্ট যদি করি, তাহলে এই যে স্ল্যাবের এই মাটির থিকনেসটা আরো যদি ছোট করে নিয়ে আমি যদি ছোট ছোট টুকরো এভাবে করে রাখি, এভাবে যদি ছোট ছোট টুকরো আগে মাটিতে চাকু দিয়ে কেটে দিলে এটা একটা একটা এখানে বসায় দেয়, বসাতে যাবে না, যেটা পরে আসলে এই কাজ আসলে কখনো মনে হতে পারে যে এটা আমাদের কাজ না, কুমোর বাড়ির কাজ, এরকম মনে হতে পারে না। কিন্তু বিশ্বাস করেন, এই কাজগুলোই করতেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, তারা সরাসরি এই মাটি ব্যবহার করতেছে। ইদানিং যদিও চায়নারা একটা ক্লে নামক একটা পদার্থ নিয়ে আসছে হাত মাখানে খেলা করার জন্য, এরা আসলে ক্লে এখানে ইউজ হওয়ার কথা না, ক্লে অন্যভাবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমাদের সিলেবাসে না, বড়রাও করে ক্লে দিয়ে কাজ হয়ে যাওয়ার পরে। ক্লেটা আসলে প্রবলেম হচ্ছে কি, ক্লে এই যে চাষে ক্লিয়ার করা যায় না, ক্লেটা একটা জায়গায় কেটে কেটে আমি চাকু দিয়ে কাটবো, সেটা ক্লিয়ার করা যাবে না। কেটাতে নখ দিয়ে চাপ দিয়ে ওটু যা করা হবে সেটাই, এটুকু মানে ক্লিয়ার কাজ পার্থক্য। কাদাটা সেখান থেকে আমি চাকু দিয়ে ইয়ে করতে করতে ফিনিশিং করতে পারবো, এটা যদি করতে পারে তাহলে ক্লিয়ার সবই করা যেতে পারে। তাহলে এরকম একটা বাটি, এরকম একটা ছোট্ট বক্স করা যেতে পারে না। আর একটা ছিল হচ্ছে যে একটা হাত অঙ্কন করা, একটা হাত বা একটা পা। আমি এই কাদাটা নিয়ে এক ধরনের মানে বিশেষ এই কাদা, এইটুকু কাদা দিয়ে যদি কেউ